কি ভাবছেন? আপনি মূল্যহীন। একজনের সাথে সম্পর্ক স্থাপন করে ব্যর্থ হয়ে ভাবতেছেন আপনি মূল্যহীন। আরে ভাই, আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। মানুষ তো ব্যর্থতা সফলতা দুইটা মিলিয়ে এই মানুষের জীবন। তো আপনি যেখানে ব্যর্থ হয়েছেন সেখানের ব্যর্থতার গ্লানি নিয়ে আপনি ভাবতেছেন যে আপনি মূল্যহীন, আপনার সমাজে কোনো মূল্য নেই, আপনি এরকম ভাবতেছেন। আরে ভাই, এরকমটা আবার কোনো দরকার নেই। কারণ হচ্ছে যারা আপনাকে মূল্য দিতে পারে না, আপনি হয়তো এমন একটা বহু জায়গায় নিজেকে প্রতিস্থাপন করেছেন যেখানে আপনার মূল্য বোঝার মতো সক্ষমতা তাদের হয় নাই, যার কারণে আপনাকে সঠিক মূল্যে মূল্যায়িত করতে পারে। তো সেটা তাদের ব্যর্থতা, সেটা তো আপনার ব্যর্থতা না। আপনার মন খারাপের কোনো কারণ হতে পারে না। কারণ হচ্ছে তারা আপনার মূল্য বোঝে নাই, তাদের কপাল তারা খেয়েছে। কিন্তু আপনি তো জানেন যে আপনার একটা ওয়াইট রয়েছে, আপনার একটা মূল্য রয়েছে। সেজন্য আপনি নিজেকে মূল্য দিতে শিখুন এবং যেই জায়গায় আপনার মূল্য বুঝে নাই সেই জায়গা পরিত্যাগ করুন। যেই জায়গায় আপনার মূল্য বুঝে নাই সেই জায়গায় আপনি ত্যাগ করেন। দেখবেন, আপনাকে যদি একটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন যে একটা জিনিসের মূল্য স্থান ভেদে কিভাবে ভিন্ন। আপনি একটা পানির বোতল কিনবে, সেটা যদি সাধারণ কোনো দোকান থেকে কিনেন দেখবেন সেটার দাম থাকবে 20 টাকা। আবার সেটা যদি কোনো 5 স্টার হোটেল থেকে কিনেন তাহলে সেটার দাম থাকবে 50 টাকা কিংবা 100 টাকা। আবার যদি সেটা এয়ারপোর্ট থেকে কিনেন তাহলে দেখবেন সেটার দাম বেড়ে গিয়েছে, সেটার দাম থাকবে 300 টাকা। তাহলে একটা সামান্য পানির বোতলের দাম যদি আপনার স্থান ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে ভাবতেছেন যে আপনার মূল্য নেই? আপনি হয়তো একটা বহু জায়গায় নিজেকে এতদিন পর্যন্ত নিজের সময়টাকে ব্যয় করেছেন, তো আপনাকে তারা বুঝতে পারে নাই। কিন্তু আপনি তো মূল্যহীন না। আপনি যে মূল্যহীন না সেটা আপনার মানুষকে বুঝিয়ে দিতে হবে এবং একটি জায়গায় ব্যর্থতার গ্লানি বুকে নিয়ে আপনার লাইফটাকে ধ্বংস করার আপনার রাইট নেই। কারণ হচ্ছে আপনি যদি দেখেন, আপনি আপনার স্থান পরিবর্তন করেন এবং আপনার লাইফে চেঞ্জ নিয়ে আসেন, তখন দেখবেন যারা আপনাকে মূল্য দিতে শিখে নাই, যারা আপনাকে মূল্য দিতে পারে নাই, আপনার যে পরিমাণ মূল্য দেওয়ার দরকার ছিল সেই মূল্যটা দিতে পারে নাই, তখন তারা বুঝতে পারবেন যে যখন আপনার লাইফটাকে পরিবর্তন নিয়ে আসবেন, সফলতা তার প্রান্তে যাবেন, তখন তারা বুঝতে পারবে যে তাদেরই সেটা ব্যর্থতা। আপনাকে মূল্য না দিতে পেরে তারা ব্যর্থতা অনুভব করবে, তারা ব্যর্থতার গ্লানি বুকে নেবে। কিন্তু আপনি কেন ব্যর্থতার গ্লানি বুকে নেবেন? আপনাকে তারা মূল্য দিতে পারে নাই, সেটা তাদের ব্যর্থতা, কিন্তু আপনার ব্যর্থতা সেটা না। আপনি কি করবেন? আপনি আপনার সেই স্থান, যে স্থানে আপনাকে মূল্য দিতে পারে নাই, সেই স্থান পরিত্যাগ করবেন। সেই স্থান পরিত্যাগ করে আপনার যেখানে মূল্য আপনাকে সঠিক পরিমাণে দেওয়া হবে সেই স্থান আপনি তালাশ করবেন, সেখানে যাবেন এবং আপনার লাইফটাকে চেঞ্জ নিয়ে আসবেন, আপনার লাইফে চেঞ্জ আনবেন, আপনার জীবনে পরিবর্তন আনবেন। তখন দেখবেন যেই মানুষগুলা আপনাকে মূল্য দিতে পারে নাই, যেই মানুষগুলা আপনাকে একটা সময় অবহেলা করত, তারাই একটা সময় আপনাকে নিয়ে গর্ব করবে এবং মনে মনে তারা ভাববে যে অবশ্যই হয়তোবা আমি তারই যোগ্য ছিলাম না, আমি যে তাকে মূল্য দেব কি, আমি তো তার যোগ্যই ছিলাম না। এরকম একটা মনোভাব তাদের ভিতরে চলে আসবে। তো এরকমটা করার জন্য আপনাকে পরিবর্তন হতে হবে এবং নিজেকে কখনো এরকম ভাবা চলবে না যে আমার কোনো মূল্য নাই, আমি মূল্যহীন। অবশ্যই পৃথিবীর প্রত্যেকটি মানুষের নির্দিষ্ট একটা মূল্য রয়েছে এবং সেই মূল্যটা হয়তোবা কেউ বেশি পাচ্ছে, কেউ কম পাচ্ছে। তার কারণ হচ্ছে কেউ তাদের সঠিক জায়গা তালাশ করে নিচ্ছে, কেউ তাদের সঠিক জায়গা তালাশ করে নিতে পারতেছে না। এই জন্য হয়তোবা তাদের মূল্য, এক একটা মানুষের মূল্য ভিন্ন রকম হয়ে থাকে। তো এই বিষয়টা নিয়ে মোটামুটি অনেক কথাই হলো। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও যদি কোনো এক সময় দেখা হয় তখন আবারও অন্য একটা বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইমোশন পেজ, ইমোশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।